মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হয়েছে গোটেই ভারতবর্ষর ভিতরত 1 নম্বর নীলাস মানু আর 1 নম্বর নাটকবাজ আর 1 নম্বর ড্রামাবাজ যদি মানুষ আছে এইটো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। কিয়নো আমি দেখিবলৈ পাইছো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত বিজেপি রাজনৈতিক দলটোৱে যেটো বাংলাদেশী খেদার নামত যেটো ভেকো ভাওনা যেটো নাটক যেটো আরম্ভ করেছে এটো 1 নম্বর ভ্যালুলেস আর গরিব মানুহক হারাশাস্তি প্রদান করার কারণে আপনি নিজর রাজনৈতিক মুনাফার কারণে আপনি গরিব মানুহক ইস্তেমাল ব্যবহার করি আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। এটু লাগিলে হিন্দু হোক বা মুসলিমে হোক আপনি কাকো এরি দিয়া নাই। আমি দেখিবলৈ পাইছো আপনার এমসিএলএ ইএমএ হইছে বাংলাদেশী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কানত সোমাই লওক কথাটো আপনার এমসিএলএ বা ইএমএ হইছে বাংলাদেশী। মই প্রুফ সহকারে মই দি আছো যেটো আপনার কি বিটিআরত থকা ফকিরা গ্রাম সমষ্টির যেটো এমসিএলএ বা ইএম অরূপ কুমার দে এইটো নিজে স্বীকার কৰি লৈছে হি এজন বাংলাদেশী। বিজেপির ইএম অরূপ কুমার দে হি এজন বাংলাদেশী নিজে এদিনাখন হি রাজহুয়া মঞ্চত স্বীকার কৰি লৈছে যে আপোনালোকেও বাংলাদেশী ময়ও বাংলাদেশী। তার মানে কি ভাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনি কি কব খুঁজিছে কি হেতালি খেলি আছে অসমবাসী রাইজক লৈ আপনি আপনার এমসিএলএ বাংলাদেশী এইটুক আগত ট্রান্সফার করক না বাংলাদেশত অরূপ কুমার দেক বাংলাদেশত ট্রান্সফার করক তার পিছত কি বেলেগ কি জনসাধারণক আপোনালোকে হারাশাস্তি দিয়ক না অসমত রাইজক এইটো তো আপনি নকরিব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। কিয়নো এইটো আপনারে দলর এমসিএলএ বা ইএম হয় এই কারণে আপনালোকে কোনো এইটোত গুরুত্ব নিদিব। কিয়নো এইটো আপনার বিজেপির এমসিএলএ হয় এই কারণে বাংলাদেশী হলেও ঠিক আছে এইটো না। আপনার এই বাংলাদেশী ইএমর কি বিরুদ্ধে বহুতো আপনার ওচৰত মানে কমপ্লেন জাজ করেছিল কিন্তু আপনি একো ভ্যালু দিয়া নাই কমপ্লেন লওয়া নাই। কিয়নো আপনার নিজর কি বিজেপির এইটো বাংলাদেশী কি এমসিএলএ ইএম হয়। গতিকে এই ড্রামা নাটকবাজ এই বাংলাদেশী খেদার নামত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এইটো ড্রামা বন্ধ করক অতি সোনকালে বন্ধ করক। এইটো নহলে কিন্তু আপনার ফিউচার বহুত বেয়া আছে। কিয়নো কি 26ত বিধানসভা নির্বাচনত আপনার কিন্তু অসমবাসী রাইজে চাই আছে। ইয়ার পরা কিন্তু একদম বিজেপি হাটাও আর হিমন্ত বিশ্ব শর্মা হাটাও স্লোগান কিন্তু স্টার্ট হয়ে যাব। আর ভিডিওটো সমূহ অসমবাসী রাইজক মই শেয়ার কৰিবলৈ বিনম্রভাবে অনুরোধ জানাইছো। ধন্যবাদ।